ওই যুবক প্রশ্ন করলেন, ওকে আল্লাহর বান্দা, বলো করে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আমি আপনার কাছে জানতে চাই আপনি এমন কি চারটি চিন্তায় আপনি সদা সর্বদা ব্যস্ত থাকেন, আপনি আমাকে সময় দেওয়ার আপনার হাতে সুযোগ নাই। তখন তিনি বললেন, যুবক শোনো, এক নম্বর চিন্তা হলো আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম নবীর ডান দিকে একটা তিনার কুদ্দুতি হাত দিয়ে থাবা দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত জান্নাতি মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত জান্নাতি মানুষের রূহগুলো, আত্মাগুলো বের করলেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রূহগুলো বের করে বললেন, হে আদম, তোমার ডান দিক থেকে যে আত্মাগুলো, যে রূহগুলো আমি আল্লাহ বের করেছি, এই রূহগুলো জান্নাতে যাবে, এরা হলো জান্নাতি। তারপরে আল্লাহ তাআলা তিনার বাম হাত দিয়ে আবার আদম নবীর বাম দিকে একটা থাবা দিলেন। কিয়ামত পর্যন্ত যত জাহান্নামী মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত জাহান্নামী মানুষগুলোর রূহগুলো, আত্মাগুলো আল্লাহ বের করলেন। বের করে আল্লাহ বললেন, হে আদম, এদেরকে আমি জাহান্নামের জন্য বানাইছি। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, মনোযোগ দিয়ে এই ঘটনাটা শোনো। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম যুবককে ডেকে বললেন, রে যুবক, এই চিন্তায় আমি ব্যস্ত আছি। ওই দিন আমি কি আদম নবীর ডান দিকে ছিলাম নাকি বাম দিকে ছিলাম আমার জানা নাই। ওই দিন কি আমি জান্নাতীদের কাতারে ছিলাম না জাহান্নামীদের কাতারে ছিলাম, এরে যুবক আমার জানা নাই। বলেন, আমার আপনার জানা আছে নাকি ভাইয়ারা আমার? ওই দিনে সিদ্ধান্ত হয়ে গেছে, আমি কি জান্নাতীদের দলে ছিলাম নাকি জাহান্নামীদের দলে ছিলাম। ওই দিনকে আমি আদম নবীর ডান দিকে ছিলাম নাকি বাম দিকে ছিলাম, আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই। সেদিন কি আমি আর আপনি আল্লাহ তাআলার ডাইন হাতের মধ্যে ছিলাম নাকি বাম হাতের মধ্যে ছিলাম, পৃথিবীর কারো জানা নাই, একমাত্র জানে কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে ভাইয়ারা আমার? ইব্রাহিম বিন আদহাম বলো করে বাদশাহ, এরে ভাই একটু চিন্তা করেন, তার দৃষ্টি সীমা কোন পর্যন্ত চলে গেছে, চিন্তা কত দূর পর্যন্ত চলে গেছে। আমার আপনার ভিতরে আজও কি এই চিন্তা আসছে নাকি ভাইয়ারা আমার? এই বিষয়ে তো আমাদের এলেমে নাই, জানাই নাই। ইব্রাহিম বিন আদহাম বলেন, এরে যুবক, আমারে জানা নাই ওই দিন কি আমি আদম নবীর ডান দিকে ছিলাম নাকি বাম দিকে ছিলাম, এই জন্য আমি তোমাকে সময় দিতে পারবো না। আমি ওই চিন্তায় চিন্তিত, আমি কি জান্নাতীদের কাতারে ছিলাম না জাহান্নামীদের কাতারে ছিলাম। এবার যুবক বললেন, ওকে আল্লাহর বান্দা, আমি বুঝতে পেরেছি এটা আপনার এক নাম্বার চিন্তা। এবারে বলেন আপনার দুই নাম্বার চিন্তাটা কি? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওকে যুবক শোনো, আমার দুই নাম্বার চিন্তা হলো, আমি যখন আমার বাবার পৃষ্ঠপোষক থেকে মায়ের রেহেমে চলে গেলাম, মায়ের গর্ভে যখন চলে গেলাম, 43 যখন চলে গেল, 120 দিন চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার মায়ের গর্ভে একজন ফেরেশতা পাঠাইলেন। আর ফেরেশতাকে বললেন, তুমি 4টা জিনিস লিখে দিয়ে আসো। 1 নম্বরে লোকটার হায়াত লিখে দাও, 2 নম্বরে লোকটার মৃত্যু লিখে দাও, 3 নম্বরে লোকটার রিজিক লিখে দাও, 4 নম্বরে লোকটা জান্নাতি নাকি জাহান্নামী এটা লিখে দাও। এরে যুবক, আমার জানা নাই, আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেশতা আমার কপালে জান্নাতি লিখে দিয়েছে নাকি জাহান্নামী লিখে দিয়েছে, ফেরেশতাকে শাকিয়ুন লিখেছে নাকি সাঈদুন লিখেছে, এটা আমার জানা নাই। বলেন তো, আমি আর আপনি আমার মায়ের গর্ভে থাকার সময় ফেরেশতা এটা লেখছে কি লেখে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ের আমার। ইব্রাহিম বিন আদহাম বলেন, আমার জানা নাই, আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেশতা আমাকে কি জান্নাতি লিখেছে নাকি জাহান্নামী লিখেছে। এর যুবক, আমার জানা নাই, আমি সেই চিন্তায় চিন্তিত আছি, আমি কি জান্নাতি না জাহান্নামী। যুবক বলে, আল্লাহর বান্দা, আমি বুঝতে পেরেছি এটা আপনার 2 নম্বরের চিন্তা। এবার বলেন আপনার 3 নম্বরের চিন্তাটা কি? এর যুবক ভাইয়ান, একটু চিন্তা করে দেখো, একজন বাদশার চিন্তা কত দূর ভাইয়া
ভাইয়ারা আমার, আমি আর আপনি তো কোনোদিন এমন চিন্তা করিও না, এমন চিন্তা আমার আপনার মাথায় কোনোদিন আসো না। সারাদিন শুধু দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া। যুবক ভাইয়ারা, যুবতী বোনেরা 24টা ঘন্টায় মোবাইলের গুনায় লিপ্ত, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হে আমার যুবক ভাইয়ারা, আর কত মোবাইলে গুনাহ করবা, আর কত মোবাইলে নগ্ন ছবি দেখবা, আর কত মোবাইলে অশ্লীল ছবি দেখবা, আর কত মোবাইলে সময় দিয়া মসজিদের কথা ভুলে যাইবা। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আর কত অন্যায় করবা। তাই ইব্রাহিম বিন আদহাম বললেন, এটা হলো আমার 2 নাম্বার চিন্তা। যুবক বলে, বুঝতে পারলাম এটা আপনার 2 নাম্বার চিন্তা। এবারে বলেন আপনার 3 নাম্বার চিন্তা কি? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন, এর যুবক, আমার 3 নাম্বার চিন্তা হলো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার দেহের থেকে আমার আত্মাটা যখন বেরিয়ে যাবে, যদি আমি জান্নাতি হই, আমার আত্মাটা ইল্লিনের মধ্যে চলে যাবে, 7 আসমানের উপরে ইল্লিনের মধ্যে আমার আত্মাটা চলে যাবে। আর যদি আমি জাহান্নামী হই, 7 জমিনের নিচে সিজ্জিনের মধ্যে আমার আত্মাটা চলে যাবে। এর যুবক, আমার জানা নাই আমার শরীর থেকে আমার রূহটা বের হওয়ার পরে, আমার আত্মাটা বের হওয়ার পরে, আমার আত্মাটা কি ইল্লিনে যায় নাকি সিজ্জিনের মধ্যে যায়, আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, জানা আছে নাকি? আল্লাহর ওলি বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন, এরে যুবক, আমার জানা নাই, আমার জানা নাই। এই জন্য আমি চিন্তিত, মরার পরে আমার আত্মাটা কি ইল্লিনে যায় নাকি সিজ্জিনের মধ্যে যায়, এই চিন্তায় আমি চিন্তিত। যুবক বললেন, ওকে আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম, আমি বুঝতে পেরেছি এটা আপনার 3 নাম্বার চিন্তা। এবার বলেন আপনার 4 নাম্বার চিন্তাটা কি? এবার ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলে, রে যুবক, আমার 4 নাম্বার চিন্তা হলো, আমি যখন মরার পরে কবরে যাব, কবর থেকে আমি যখন হাসরের ময়দানে যাব, হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ বলবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, যে একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীরা আজকে আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আজকে আলাদা হয়ে যাও। জান্নাতীর দল হবে একটা, জাহান্নামীদের দল হবে আরেকটা। এরে আল্লাহর বান্দা, আমার জানা নাই কিয়ামতের ময়দানে আমি কি জান্নাতীদের কাতারে যাই নাকি আমি জাহান্নামীদের কাতারে যাই, আমার জানা নাই, আমার জানা নাই। এই জন্য আমি 4টা চিন্তায় লিপ্ত আছি। এর যুবক ভাই বলো, আমাদের জানা আছে নাকি কিয়ামতের ময়দানে আমি জান্নাতীদের কাতারে থাকবো না জাহান্নামীদের কাতারে থাকবো? আমাদের জানা আছে নাকি ভাইয়ারা আমার? আমারও জানা নাই, আপনারও জানা নাই, একমাত্র জানে কে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একমাত্র জানে কে? তাই ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে কি বললেন, এরে যুবক, তোমাকে আমি সময় দেওয়ার মতন সুযোগ আমার হাতে নাই। কেন নাই? তিনি কয় চিন্তায় ব্যস্ত আছে। একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার, চিন্তা কয়টা? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন, এরে যুবক, আমি 4টা চিন্তায় চিন্তিত আছি। 1 নম্বরে, আমাকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আমার রূহ যখন আল্লাহ সৃষ্টি করলেন, আমার রূহটা কি আল্লাহ তাআলার ডাইন হাতের মধ্যে ছিল নাকি বাম হাতের মধ্যে ছিল, আমার জানা নাই। ডাইন হাতে থাকলে আমি জান্নাতে যাব, বাম হাতে থাকলে আমি জাহান্নামে যাব। এটা আমার 1 নম্বরের চিন্তা। 2 নম্বর চিন্তা হলো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, ওই সময় ফেরেশতা কি আমাকে জান্নাতি লিখছে না জাহান্নামী লিখছে, এটা আমার জানা নাই। এরে যুবক, এই জন্য আমি তোমাকে সময় দিতে পারবো না। 3 নম্বরে বললেন, এরে যুবক, আমি যখন দুনিয়াতে বিদায় হব, আমার আত্মাটা কি ইল্লিনে যায় নাকি সিজ্জিনে যায়, এটো আমার জানা নাই। এই জন্য আমি চিন্তিত। 4 নম্বরে হলো, কিয়ামতের ময়দানে আমি কি জান্নাতীদের কাতারে যাব না জাহান্নামীদের কাতারে যাব, এটো আমার জানা নাই। এই জন্য আমি এই 4 চিন্তায় ব্যস্ত আছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে খেলতামাশা করার জন্য পাঠায় নাই।
এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে গুনাহ করার জন্য পাঠায় নাই, এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া সাজানোর জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে, আমার হুকুমগুলো মানার জন্য বানাইছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার?